নমস্কার, হ্যালো বন্ধুরা। আজ আমরা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বহু 30 বছর ধরে চলছে, এখনও চলবে এই রাজ্য সবলা মেলা। তো চলুন, আমরাও বেড়াতে এসেছি বা ঘুরতে এসেছি, এবার আপনাদেরকেও একটু ঘুরে দেখেন। এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববাংলা গেটে। এখানে যারা এই মেলায় আসতে ইচ্ছুক তারা বিশ্ববাংলায় আসলে মেলা প্রাঙ্গণে আসতে পারবেন। সবাইকে বলছি এই মেলায় এসে ঘোরার জন্য একটু দেখে যান। অনেক মানুষের হস্তশিল্প আছে এখানে, অনেকের হাতের কারুকার্য আছে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকম জিনিস এবং বিখ্যাত জিনিস, সমস্ত মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য এই মেলা। পরিদর্শন করি তো। ঠিক আছে। Kolkata Fair has been inducted by Honorable Minister of West Bengal, Mamata Banerjee. This year, our focus is country, art. कोलकाता पश्चिम बंगाल के माननीय मुख्यमंत्री श्रीमती ममता बनर्जी। নমস্কার, আলোরবর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি কলকাতা বইমেলা প্রাঙ্গণ থেকে। আজকে আবার নতুন করে 1 বছর পর সম্রাট, আমার ভাই সম্রাটকে পেয়ে গেলাম। যে ভাইকে আমি একলব্য শীর্ষা বইটি উপহার দিয়েছিলাম, কবিতার বই, এবং সেই থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক শুরু হয়েছিল। এবং আমার চাবি হারিয়ে গেছিল বাসে, সে ওটা আমাকে পেতে সাহায্য করেছিল, ঘরের চাবি, এবং সেটা আমি খুব কৃতজ্ঞ ওর কাছে যে ওর কাছে ওই সুযোগটা ছিল যে আমাকে হেল্প করার, এবং সেইটা আমাকে করেছে, মানে নিঃস্বার্থভাবে সে এই হেল্পটা আমাকে করেছে। তারপর থেকে দীর্ঘদিন ভাই আর দিদির সম্পর্ক শুরু হয়েছে। আজকে আবার এই বইমেলা উপলক্ষে আমি সম্রাটকে পেয়ে গেলাম আমার সাথে আজকে বইমেলায়। সম্রাট, তোমার কেমন লাগছে এবং এই বইমেলায় এসে? প্রথমে তুমি এই কথা বলো, এবং প্রথম তোমার স্মৃতি আমার সাথে বইমেলায়, গত বছর বইমেলার স্মৃতি, সেটাও তুমি আমাদের আলোরবর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে একটু যদি বলো। নমস্কার, আমি সম্রাট রায়। আমি পরিবহন দপ্তরে চাকরি করি বা কর্মরত বলতে পারেন। তো সে জায়গায় দাঁড়িয়ে থেকে যে কোশ্চেন আমাকে করা হয়েছে, আজ কলকাতা বইমেলা, তো এটা খুবই জনপ্রিয় একটা বইমেলা। প্রতিটা মানুষ আবেগ নিয়ে থাকে সারা বছর এই 10-12টা দিনের জন্য। এই দিনে প্রতিটা বিশেষ বিশেষ মানুষের বই প্রকাশিত হয় এই কলকাতার বুকে। সে জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একটাই কথা বলবো, কথাটা হলো আমার দিদি যেটা বলতে চাইছে, মানে আমার আজ যে ইন্টারভিউ নিচ্ছে আমার দিদি প্রজ্ঞা পারিজাত, তাকে আমি বিশেষ সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই। তার সাথে আমার আলাপ হয়েছিল একটা বাসের থেকে। সেই বাসে আমি কন্ট্রাক্টারি করছিলাম। প্রথমেই বলেছি আমি পরিবহন দপ্তরে কর্মরত। তো সে জায়গায় দাঁড়িয়ে থেকে যেদিন তার বই প্রকাশ হয় তার আগের দিন সে আমার বাসে তার যাবতীয় ডকুমেন্টস এবং জিনিসপত্র এবং ঘরের চাবি তাড়াহুড়ো করে ফেলে রেখে দিয়ে চলে যায়। আমি সেটাকে কালেক্ট করি, কালেক্ট করার পরে সেটা নিজের কাছে রাখি এবং সংগ্রহ করে রাখি, খুবই মূল্যবান জিনিস বলে।
তো সেই মানুষটি সকালবেলা আমাকে ফোন করে, যাদবপুর এইচডিতে গিয়ে আমাকে ফোন করে আমার নাম্বার কালেক্ট করে। তো রীতিমতো আমি তার সাথে কথা বলি এবং বলি যে তার জিনিসপত্র আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম এবং এই দায়িত্বটা দেখে সে আমাকে একটি বই উপহার করেছিল, একলব্য শিষ্যা। সেই বইটি আমি পড়ার পরে আমার খুবই ভালো লেগেছিল এবং খুবই ওর মধ্যে থাকা কবিতাগুলো খুব আমার মন জয় করেছিল এবং আকর্ষণীয় লেগেছিল। যে সে খুব সামাজিক টাইপের কবিতা লিখতে পছন্দ করে এবং যে সামাজিক গল্প কথা আমিও পছন্দ করি এবং বলতেও খুবই পছন্দ করি। সে জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একটাই কথা বলব যে আপনারা সবসময় প্রজ্ঞা পারিজাত নামক যে মানুষটি বা মহিলাটি আছে, সেটি একজন লড়াকু মহিলা, তার জীবনে অনেক স্ট্রাগল এবং অনেক লড়াই সব কিছুর সম্মুখীন করার পরেও সে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আপনারা সবসময় জন্য তার পাশে থাকার চেষ্টা করবেন, সামাজিকভাবে হলেও বা অসামাজিকভাবে। অসামাজিক মানে কি? অসামাজিকভাবে যেটা হচ্ছে অনলাইনভাবে তো সবাই সবাইকে চেনে না এবং দেখে না। আপনারা হয়তো অনলাইনের মাধ্যমে তাকে দেখতে পাচ্ছেন, আপনারা সেইভাবে তাকে সাপোর্ট করবেন। ভালোবাসা এমন একটা জিনিস যে মানুষকে অনেক দূর অবধি পৌঁছে দেয়, আবার ভালোবাসা এমন একটা জিনিস মানুষকে অনেক নিচেও নামিয়ে দেয়। তো আপনারা এমনই ভালোবাসবেন যাতে সেই মানুষটি বহু উচ্চতায় পৌঁছাতে পারে। এবং আমিও হয়তো সেরকম ভালোবাসা থেকে দিয়েছি বলেই আমি আজকে তার মনে সেই জায়গাটা জয় করতে পেরেছি। তাই আজকে শত কাজের মাঝে থাকলেও সেই মানুষটি আমাকে যখনই ফোন করেছে আমি তুরন্ত ছুটে চলে এসেছি যে আমি আগে যাই, আমার দিদির সাথে দেখা করে আসি। এবং দিদির সাথে দেখা করতে আসার পরে তার একটা ম্যাগাজিন সাদা কালো ম্যাগাজিন অনুগল্প ফোল্ডার 3 ম্যাগাজিন অনুগল্প ফোল্ডার 3 সাদা কালো, হ্যাঁ সাদা কালো প্রথম গল্প। তো উনি সেটা আমাকে উপহার দেন। এটাও আমি পড়ে দেখব, অবশ্যই এটাও ভালো লাগবে। এটার মধ্যেও সামাজিকতা নিয়ে কিছু আছে আমি বুঝতে পারছি, কারণ যখনই আমি এটা নিয়েছি তার ডিজাইন আমি দেখেছি। এবং সাদা কালো নিশ্চয়ই সাদা কালো এই সমাজই হয়। সাদা কালো নিশ্চয়ই কোনো মানুষের রং হয় না। সাদা কালো মানুষের রং হয়, স্কিনের রং হয়, কিন্তু স্কিনের রংটাও হচ্ছে গিয়ে পরিবেশের একটা পর্দার মতো। তো সেটাই বলতে চাই যে সাদা কালো আপনারা বা সাদা কালো যে মানে সামাজিকতা, সেই বিষয় নিয়ে এর মধ্যে তুলে ধরেছে। তো এই বিষয়টিকে আপনারা প্রতিনিয়ত লক্ষ্য করবেন এবং সংগ্রহ করুন, আপনারাও দেখুন, পড়ুন, হয়তো আপনাদেরও ভালো লাগবে। আর বিশেষ করে একটা কথা বলবো, মানুষটি বহু স্ট্রাগল করে আজকে জায়গায় দাঁড়িয়েছে। সবসময় তার পাশে থাকার চেষ্টা করবেন, আপনারা সবসময় তার পাশে থাকার চেষ্টা করবেন। এছাড়াও আমার ভালোবাসার আরেকটা মানুষ আছে যার নাম আমি এখনও নিইনি, কিন্তু এখন আমি তার নাম বলবো। কবি কৌশিক গাঙ্গুলি, যিনি আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেছেন এবং সাপোর্ট করে চলেছেন। আশা করি এবছর হয়তো হয়নি, কিন্তু আগামী বছর আমি নিজে না হলেও আমি কারোর মাধ্যম দিয়ে আমি নিজের কিছু প্রকাশ তুলে এই আন্তর্জাতিক কলকাতা 2026 যখন চলতি পথে, তখন আমার কিছু কঠিন পরিস্থিতি আসে, যে কারণে আমি এই বিষয়টিকে নিয়ে ভাবতে পারিনি। তাই আমি অনেক পিছিয়ে আছি, কিন্তু আমি 2027-এ নিজেকে ভাবিয়ে তুলব, নিজেকে গড়ে তুলব, নিজেকে প্রতিষ্ঠিত করব। এটুকুনি আশীর্বাদ আপনাদের থেকে আমি চাই। সবসময় পাশে থাকবেন এবং ভালোবাসার চেষ্টা করবেন যাতে আগামীতে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি এবং আমি যাতে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। আমি সবসময় এটাই চেষ্টা করব যাতে আমার দ্বারা মানুষ উপকৃত হয়, অপকৃত হয়। এটুকুনি বলেই আমার বার্তা আমি শেষ করতে চাই। অনেক ধন্যবাদ, আপনাদের সকলকে অসংখ্য ভালোবাসা। আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি আজকে সম্রাটের সাথে।
সম্রাটকে আমার অনেক উপকার করেছে। ও শুধু আমার উপকার করে না, ওর একটা মন আছে মানুষের উপকার করা, এটা আমি ওকে দেখে বুঝেছি। তো আরও একটা ঘটনার সঙ্গে ও আমার সঙ্গে জড়িয়ে, সেই ঘটনার কথা আমি এখন বলবো না, মানে যেটাতে সে আমার উপকার করতে চেয়েছিল সেরকমই একটা উপকারের কথা আমার মনে আছে, আমার সব কথাই মনে আছে। তো সম্রাট খুব উপকারী একটি ছেলে, সবাই সম্রাটকে সাপোর্ট করবেন। এরকম মানুষজন হয়তো আমাদের এই সমাজে ঘুরে বেড়ায়, যাদেরকে আমরা দেখি না বা চিনতে পারি না, হয়তো সময় আসলে ভগবানই চিনিয়ে দেয় বা জানিয়ে দেয়। সে এরকমই সম্রাটের সঙ্গে আমার একটা পরিচয় হয়েছিল, এবং সে আমার ভাই, খুব কাছের একটা মানুষ, একজন মানুষ। এই পৃথিবীতে কবি কৌশিক গাঙ্গুলির পরে সম্রাট আমার একজন ভাই, যে আমার খুব কাছের মানুষ, এইটুকু আমি বলতে পারি। সম্রাটের জন্য আমি একটা জিনিস বলবো, সম্রাট আসছে বছর বইমেলায় যদি কোনো তার লেখনী প্রকাশ করে, সেটা অবশ্যই আমি চাইবো মানুষের দ্বারে যদি পৌঁছে যায়, সেই ব্যবস্থা যদি করা যায়, সেই ব্যবস্থাটাই আমি করব। এবং আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে বলবো যে সম্রাটের এই যে লেখার ইচ্ছে হয়েছে বা লিখে একটা বই প্রকাশ করবে বা ছোট কিছু তার নিজের মনের কথা লিখে রাখবে, সেই লেখা আপনারা অবশ্যই যখন 2027-এর বইমেলা আসবে তখন আপনারা অবশ্যই সেটা মানে সংগ্রহ করবেন, আইদার সম্রাটের কাছ থেকে বা আমার কাছ থেকে। কিন্তু ও লেখায় আসতে পরে একটু পড়ে দেখবেন ও কি লিখছে। ও সমাজের কথা লিখতে ভালোবাসে, নিজের মনের কথা লিখতে ভালোবাসে এবং খুব সুন্দর কথা বলে। মানে ওর কর্মজীবন যাই হোক, লেখনী জীবন তাকে আরও অনেক বেশি উন্নত করে তুলবে, আমি সেই আশা রাখি ওকে। তাই আমি বলবো ও যেন লেখায় আসে, ও লিখতে ভালো জানে, পড়তে ভালো জানে, ওর মনের ভাব ভালো আছে, সেই জন্য ওকে আমি বলেছি যে লেখালেখিতে আসতে। তো ও যদি 27-এ কোনো কিছু বের করে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, আমি তো আছি সম্রাটের সাথে। নমস্কার, ধন্যবাদ। লিখতে পারছেন না, চাইছেন না, তিনিও লিখবেন।